ওকে, সবাইকে স্বাগতম আজকের সেশনে। তো আজকে আমরা প্রধানত যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, এবং এই কোঅর্ডিনেট সিস্টেমের যে কনসেপ্ট এবং কিছুটা প্র্যাকটিস সেইটা বলার জন্যে আই হ্যাভ প্ল্যান টু হ্যাভ অ্যাটলিস্ট 2 সেশন। সো আজকে আমরা ফাউন্ডেশনাল আলোচনাটা করব। কিছু হয়তো ডেমো থাকবে, কিছু না, অল্প কিছু ডেমো থাকবে। আর মূল বা মানে নেক্সট সেশনে আমরা এটাকে আরো এক্সপ্লোর করব, বেশ কিছু প্র্যাকটিস করার চেষ্টা করবো, বা তখন হয়তো আর ফার্দার ডেমো অ্যান্ড প্র্যাকটিসের সুযোগ থাকবে। সো কোঅর্ডিনেট সিস্টেমে আলোচনার আগে আমরা যদি কুইকলি দেখি, আমাদের অলরেডি 4টা সেশন হয়েছে। প্রথম সেশনে আমরা জাস্ট ArcGIS Pro কে ইন্ট্রোডিউস করেছিলাম, আমরা ইনস্টলেশন সেট আপ এই সবগুলো দেখেছি। পরের সেশন গুলোতে আমরা এটার ইন্টারফেস দেখার চেষ্টা করেছি। আমরা লাস্ট সেশনে আমরা আলোচনা করেছি হচ্ছে জিও ডেটাবেস নিয়ে। সো আমার একটা এক্সপেকটেশন ছিল যারা যারা এখানে কোর্সে জয়েন করছে তারা নিজেরা এই কাজগুলো করবেন, বিকজ কাজ করলে যেটা হবে যে কিছু জিনিস বোঝার সুযোগ থাকবে। সো লাস্ট সেশনটা ছিল আমাদের জিও ডেটাবেস, প্রাইমারিলি ফাইল জিও ডেটাবেস নিয়ে আমরা কথা বলেছি। জিও ডেটাবেসের প্রসঙ্গগুলো আরো আসবে, বাট আপাতত ওইটুকু আমরা বলেছি। আচ্ছা, আহসানুল ইসলাম কিছু বলতে চাইছিলেন? আচ্ছা, মানে ArcGIS এর ক্র্যাক ভার্সন পাওয়ার ইউজ করার জন্য একটা জিনিস বিনের মধ্যে ঢালতে হয়, সেটা আপনার যে গুগল ড্রাইভ আছে সেটা কোনটার মধ্যে আমি পেতে পারি ওই জিনিসটা? মানে আর্ক ডিল কিছু একটা নামেন। আচ্ছা, এটা কি আমরা বোধহয় দুটো ক্র্যাক ভার্সনের কথা বলছি। একটা ক্র্যাক ভার্সন আমি শেয়ার করেছি, আর একটা অন্য আরেকজন পার্টিসিপেন্ট শেয়ার করেছিল। সো আপনি কোনটা ব্যবহার করছেন? আহসানুল ভাই, আমিও আসলে ক্র্যাক ব্যবহার করছি। আপনার যদি পার্সোনালি কোনো কিছু প্রয়োজন হয়, পার্সোনালি আমাকে নক দিলে মনে হয় ভালো হয়, আমি আপনাকে সাহায্য করতে পারবো। সরি স্যার, ডিস্টার্ব করার জন্য। না না, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনারটা ব্যবহার করছি আমি। ওকে, okay, so in that case, I suggest you talk to each other after this session. Okay? ওকে, All right. তারপরে কথা বলি, আমি তো দেখি না ঠিক মতো। আচ্ছা মহিউদ্দিন, আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেস বা আদার কন্ট্যাক্ট নাম্বার যদি চ্যাট দেন তাহলে you can talk to you. ওকে আনিসুল ভাই, আমি আপনাকে ব্যক্তিগত চ্যাটে হচ্ছে যে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার। থ্যাংক ইউ। Perfect, thank you. All right, so আজকের যেই আলোচনাটা সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। সো কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কার কতটুকু ধারণা আছে I do not know, but it is one of the, I would say, not so complicated, আবার অনেক ক্ষেত্রে কমপ্লিকেটেড। যখন সবকিছু ওয়েল অ্যান্ড গুড, সব ডেটা প্রপার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে, প্রজেকশন সিস্টেমের মধ্যে আছে, দেন there is no problem. But if something goes wrong, তখন কোঅর্ডিনেট সিস্টেম ক্যান গিভ ইউ লট অফ পেইন। কোঅর্ডিনেট সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে যেটা হবে যে ম্যাপের যে ডেটা সেটার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। হয়তো দেখা যাবে যে একটা ডেটা এইখানে আছে, আরেকটা ডেটা 50 ফিট দূরে বা 100 ফিট দূরে। সো এই ধরনের ব্যাপারগুলো ঘটে। তো যারা যারা এর আগে কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করেছে, মেবি দে উড আন্ডারস্ট্যান্ড বিট মোর। কিন্তু আমি যেটা করতে চাইছিলাম সেটা হলো যে কোঅর্ডিনেট সিস্টেমের বেশ কিছু কনসেপ্ট আছে যেটা যদি না বোঝা যায় তাহলে হচ্ছে যে ট্রাবল শুট করতে পারাটা অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জিং। তো ArcGIS এ কিভাবে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেইটা যদি আমরা
আমরা আলোচনা করতে পারি, বাট তার আগে কিছু জিনিস বুঝে নেওয়া দরকার। সেটা হচ্ছে নর্মালি মানে কোঅর্ডিনেট সিস্টেম মানে কি, বা কোঅর্ডিনেট সিস্টেম বলতে আমরা কি বলি, কি বুঝাই, সেটা যদি আমরা একটু বুঝে নিই, তারপরে আমরা ArcGIS Pro-তে এটা কিভাবে আসে কাজে সেটা দেখা যেতে পারে। তো ইনফ্যাক্ট I have a plan. Let me try to do this. Okay. Okay. আচ্ছা, এইখানে এটা একটা ক্যানভাস। সো ক্যানভাসে let me see if I can draw something. আচ্ছা, মেবি যেটা ড্র করা যেতে পারে ফার্স্ট। আচ্ছা, সবাই জিওমেট্রিতে একটা জিনিস আমরা শিখেছি, সেটা হলো উই ক্যান ড্র অ্যান এক্সিস। ইট কুড বি অ্যান্ড সে, আমরা সাধারণত গ্রাফ পেপারে আমরা সে একটা জায়গায় হয়তো এক্স এক্সিস এঁকেছি, অ্যান্ড দেন আরেকটা এক্সিস এঁকেছি আমরা হচ্ছে ওয়াই। সো জিওমেট্রিতে এটা খুবই ব্যবহার হয়। সো আমরা এক্স আঁকি and then y আঁকি, and then we define the graph. So maybe একটা certain interval এ আমরা এটাকে বলতে পারি say this is my value 1, এবং আরেক জায়গায় আমি বলতে পারি this is 2, similar distance এ আরেক distance এ গিয়ে বলতে পারি আমি 3. So তার মানে কি এটার অরিজিন হচ্ছে x axis এ 0. So 0, 1, 2, 3, that means 4, 5, 6, and so on. So এভাবে চিন্তা করা যায়। এটা যদি হয় আমার x axis, which is basically the horizontal axis, and then vertical axis we can also do similar thing. Maybe এইখানে আমরা বলতে পারি this is my 1, this could be my say 2, and this could be say 3. And in fact, এখানেও it can start from 0 and 0, 1, 2, 3. It can go up. এটা যদি নিচের দিকে আসে তখন আমরা বলি say -1, -2, -3. X axis এও যখন 0 থেকে বামে আসবে, then that could be -1, -2, -3. So that is basically the way we define a space. জিওমেট্রিতে কেন সে আমি যদি একটা শেপ এখানে আঁকি, তাহলে এই শেপে ধরা যাক যে 4টা এক্সিস আছে, 4টা এক্সিস না, সরি, 4টা পয়েন্ট আছে। 4টা পয়েন্ট মিলে হয়তো এই শেপটা হয়েছে। লেট মি ট্রাই টু ড্র সামথিং লাইক দ্যাট। সো তার মানে এটা যদি আমি 4টা পয়েন্ট নিয়ে এই অবজেক্টটাকে চিন্তা করি, দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট সাম কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, আমি যদি শুধুমাত্র একটা ডট আঁকি, এইখানে যদি একটা ডট আঁকি, সো এই কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী কি হবে, এই পয়েন্টটা হবে হলো এটার কোঅর্ডিনেট সিস্টেম হবে x axis এ 2, y axis এ 1. So we can say it's 2 and 1. So 2 and 1 দিয়ে এই ডটটাকে ডিফাইন করা সম্ভব। ঠিক একইভাবে আমি যদি আরেকটা ডট আঁকি somewhere here, maybe here. সো এইখানে এই পয়েন্টটা তাহলে কি হবে, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে হচ্ছে x axis এ 1, y axis এ 3, right? So these were geometry ক্লাসের concept, and then এই দুটো পয়েন্টকে যদি আমি যোগ করি, then we can draw a line. So similarly এখানে আমি আরো অনেক লাইন আঁকতে পারি, আরো অনেক পয়েন্ট আঁকতে পারি। আর আমি যেটা এর আগে বলেছিলাম যে when we join some point, that gives us a say polygon. এটা 4টা হতে পারে, 5টা হতে পারে, and so on. So তার মানে হচ্ছে যে আমরা ডিফাইন করি পয়েন্টগুলো থেকে আমরা লাইন তৈরি করতে পারি, এবং লাইন থেকে we can create other features. But এখানে যতগুলো ডট আছে সেই ডটগুলোকে আমরা we can define with different coordinate system বা coordinates. So এখন এই x কে যখন আমি পৃথিবীর কোন একটা জায়গাকে ডিফাইন করছি, তখন আমরা we still use x, the concept of x, but এটা যদি আমার হয় যে কোনো একটা
কোনো একটা প্রপার্টি, সো প্রপার্টির বা এটা একটা জমির বাউন্ডারি, তো জমির বাউন্ডারি দেওয়ার জন্য উই ক্যান ইউজ দিস সেম কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটাকে অনেকভাবে, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে এক্স ওয়াই কোঅর্ডিনেটস দিয়েও এটাকে ইয়ে করা হয়। কিন্তু পৃথিবীতে কোথায় জিনিসটা আছে এইটাকে বোঝার জন্য এক্স এক্সিসে আমরা সাধারণত পাই হচ্ছে লঙ্গিটিউড, বা এক্সটাকে বলা হয় তখন লঙ্গিটিউড, আর ওয়াই এক্সিস কে বলা হয় হচ্ছে ল্যাটিটিউড, রাইট? সো এই ধরা যাক এই 2 and 1 হতে পারে যে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি লঙ্গিটিউড অ্যান্ড 1 ডিগ্রি ল্যাটিটিউড। তাহলে হচ্ছে যে পৃথিবীকে যখন আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডকে ভাগ করি, সেই হিসেবে ভাগ করে উই ক্যান ইনফ্যাক্ট ডিফাইন এনি পয়েন্ট অন আর্থ, উই ক্যান সে তার একটা ল্যাটিটিউড ভ্যালু থাকবে, তার একটা লঙ্গিটিউড ভ্যালু থাকবে। তো সেটা দিয়ে জিওমেট্রির মতো করে উই ক্যান ডিফাইন এনি স্পেস ইন দ্য ওয়ার্ল্ড। সো তার মানে পৃথিবীর যে কোনো পয়েন্টকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডে ভাগ করা যায়, কিন্তু ওইটা আসলে কি, ওইটা হচ্ছে বেসিক্যালি ডিফাইনিং উইথ অ্যান এক্স অ্যান্ড ওয়াই। ইনফ্যাক্ট এইটাকে যদি আমি এক্সটেন্ড করি, উই ক্যান হ্যাভ অ্যানাদার ডাইমেনশন অ্যান্ড দ্যাট কুড বি আওয়ার ওয়াই। সো এক্স, বা ইনফ্যাক্ট এটাকে এভাবে না একে, মেবি ইফ উই ড্র ইন এ ডিফারেন্ট প্যাটার্ন, সো ওইটা হয় হচ্ছে যে উই ক্যান হ্যাভ অ্যান এক্স, উই ক্যান হ্যাভ অ্যান ওয়াই, এটা যদি আমি ফ্ল্যাট চিন্তা করি, অ্যান্ড দেন উই ক্যান হ্যাভ এ জেড। সো যখন আমার এক্স থাকবে, একটা ওয়াই থাকবে, অ্যান্ড জেড থাকবে, দেন উই ক্যান হ্যাভ এ 3-dimensional স্পেস বা 3D স্পেস, এবং সেখানে যেটা হবে যে সো আই মিন কোন একটা জায়গার হাইট সহ আমি সেই জায়গাটাকে ডিফাইন করতে পারবো। সো এক্স ওয়াই জেড এর ভিত্তিতেই সাধারণত পৃথিবীর সমস্ত লোকেশনকে ডিফাইন করা হয়। কিন্তু এখানে একটা যেটা ব্যাপার হয় সেটা হলো এই নর্মাল কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা পয়েন্টকে অরবিট্রারি লোকেশনে আমরা উই ক্যান হ্যাভ এ অরিজিন, দ্যাট মিনস উই ক্যান হ্যাভ এ জিরো, জিরো থেকে আমরা গোনা শুরু করতে পারি। কিন্তু যখন কোঅর্ডিনেট সিস্টেম আমরা বা পৃথিবীকে আমরা ভাগ করছি, let me try to draw the world rudimentarily. যদি আমরা এভাবে আঁকি, সো এখানে কি হবে যে পৃথিবীটাকে যদি আমরা এরকম ভাগ করি, সো উত্তর দক্ষিণের ভাগটা পরিষ্কার, মানে ইনফ্যাক্ট স্লাইটলি বাঁকা যেহেতু আমাদের পৃথিবী, সো এই এক্সিসটা নর্থ সাউথ অ্যান্ড এই এক্সিসটা এভাবে হতে পারে। কিন্তু এখানে যখন মানে আমরা জিরো চিন্তা করি, পৃথিবীর উত্তর দক্ষিণের ভাগটা পরিষ্কার, কিন্তু পূর্ব পশ্চিমে যে ভাগটা, সেখানে জিরো কোথায় হবে সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন। যে জিরো যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু পৃথিবীতে যেহেতু একসময় ব্রিটিশরা রাজত্ব করত, তো সেই কারণে ইংল্যান্ডের গ্রিনউইচ শহরের উপর দিয়ে যে রেখাটা গেছে, বা যে জায়গা, যে লোকেশন গ্রিনউইচ শহরের একটা জায়গাতে আছে হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে বলে হচ্ছে লঙ্গিটিউড। সো সেই লঙ্গিটিউডটা, জিরোটা হলো গ্রিনউইচ শহরের ওপর দিয়ে যে রেখাটা গেছে উত্তর দক্ষিণে, সেই রেখাটাই হচ্ছে 0 ডিগ্রি লঙ্গিটিউড। আর ল্যাটিটিউড হচ্ছে পৃথিবীর উত্তর দক্ষিণ যে মেরু আছে সেটা ঠিক মাঝখানে যেটা, সেটা হচ্ছে 0 ডিগ্রি লঙ্গিটিউড। এবার সো তার মানে হচ্ছে জিরো হচ্ছে যেই রেখাটা গ্রিনউইচ শহরের উপর দিয়ে উত্তর দক্ষিণে গেছে, এবং একই সাথে মাঝখানে যে ট্রপিক্যাল যে এরিয়া আছে, ট্রপিক বা আমাদের যে 0 ডিগ্রি ল্যাটিটিউড যেখানটায় ক্রস করেছে, দ্যাট ইজ দ্য জিরো পয়েন্ট বা জিরো বা অরিজিন বলা যেতে পারে। সো জিরো থেকে গ্রিনউইচ শহরের পূর্ব দিকে যেগুলো, সেগুলো হচ্ছে পজিটিভ ভ্যালু,
এবং পশ্চিম দিকে যখন আমি যাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। বাট এইদিকে ঘুরে এসে আমরা সর্বোচ্চ আসতে পারি হচ্ছে 180 ডিগ্রি, আর এই পাশ থেকে বাম দিক দিয়ে গেলেও আমরা 180 ডিগ্রি। সো সব মিলে হচ্ছে 360 ডিগ্রি। সো আমি পূর্ব দিক দিয়ে 180 ডিগ্রি, পশ্চিম দিক থেকে 180 ডিগ্রি। সো এই 360 ডিগ্রি মিলে হচ্ছে আমরা বলছি যে সারা পৃথিবীর যে একটা গোলক বা গোল জিনিসটা সেইভাবে ভাগ হচ্ছে। ঠিক একইভাবে ল্যাটিটিউডকেও ভাগ করা হচ্ছে, কিন্তু এই ভাগটা হয় হচ্ছে সেন্টার অফ অরিজিন থেকে। ইনফ্যাক্ট এই পৃথিবীর যদি কেন্দ্রে মাঝখানে আমরা একটা ডট চিন্তা করি, ইনফ্যাক্ট মেবি let me find a globe. গ্লোবের অথবা উইথ গ্রেটিকিউল। আচ্ছা, আমরা যদি এইভাবে দেখি জিনিসটা, সো এই পৃথিবীকে আমরা 0 ডিগ্রি যেটা বলছিলাম যে লঙ্গিটিউড আমাদের উত্তর দক্ষিণে, আর ল্যাটিটিউড গুলো হচ্ছে সরি, যদিও লঙ্গিটিউড উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, এটা পৃথিবীকে পূর্ব পশ্চিমে ভাগ করছে, আর ল্যাটিটিউড যাচ্ছে হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু ভাগ করছে পৃথিবীকে উত্তর দক্ষিণে। এখন এই যে সেন্টার, মানে এটা পৃথিবীর কেন্দ্রে আমরা কেউ যাইনি, বাট we can mathematically construct the center of the earth. ওকে, এবং সেই সেন্টার অফ দ্য আর্থকে আমরা কাল্পনিকভাবে ধরে নিয়ে এবং সেই সেন্টার থেকে সারফেসের কত দূরত্ব সেটা আমরা মাপতে পারি, এবং সেই মাপের ভিত্তিতেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দেখতে পারি, এবং সেই অ্যাঙ্গেলের ভিত্তিতেই আসলে ভাগটা হয়। সো উত্তর দক্ষিণে যখন ল্যাটিটিউড আমরা বলি 0 থেকে এটা 90 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, এবং এটা উপরের দিকে যখন যায় বা পজিটিভ ভ্যালু, দ্যাট ইজ আওয়ার নর্থ, আর যখন এটা দক্ষিণে যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ বা দ্যাট ইজ সাউথ। তো মেবি এইটা আরেকটা ভালো ইমেজ যেখানে পৃথিবীর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড গুলোকে দেখাচ্ছে। সো যখন আমরা কোনো একটা ছোট মানে পৃথিবীর খুব একটা ছোট অংশকে আঁকি, তখন হচ্ছে এই ভাগগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, নর্মাল জিওমেট্রিক মেজারমেন্ট দিয়ে এটা হয়। যারা ক্যাড ডিজাইন করে, যারা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন করে, আর্কিটেকচারাল ডিজাইন যারা যখন করে তখন তারা সিম্পলি এই এক্স ওয়াই কোঅর্ডিনেটে কাজ করে, তারা ইনফ্যাক্ট ল্যাটিটিউড লঙ্গিটিউডও ব্যবহার করে না। প্রবলেমটা তখনই হয় যখন আমরা ওই আর্কিটেকচারাল ডিজাইনকে বা কোনো একটা বিল্ডিং ফুটপ্রিন্টকে যখন আমরা পৃথিবীর সাপেক্ষে চিন্তা করি, তখন আর ওই 0, 1, 2, 3 দিয়ে বা 100, 500 এটা দিয়ে হিসেব করলে আর হয় না, তখন ল্যাটিটিউড লঙ্গিটিউডকে কনসিডার করতে হয়। অন্যদিকে আরেকটা যেটা সমস্যা দাঁড়ায় যে, বা এখন দাঁড়াচ্ছে যে কম্পিউটারে আমার পৃথিবীটাকে বোঝা জরুরি, আদারওয়াইজ যেমন জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম, সো পৃথিবীর কোন জায়গায় আমি আছি এইটা বোঝার জন্য হচ্ছে জিপিএস ব্যবহার করা হয়, এবং ম্যাপে যদি আমার কোঅর্ডিনেট সিস্টেম না থাকে দেন উই ক্যানট ডিফাইন যে এটা আমি কোথায় আছি। এবং জিআইএস এ এটা আরো বেশি ক্রিটিক্যাল, বিকজ ক্যাড ডিজাইনের সাথে জিওগ্রাফির প্রধান পার্থক্য হচ্ছে ক্যাডেও ওরকমই মানে ওরাও নদী নালা আঁকতে পারে, ওরাও রাস্তাঘাট আঁকতে পারে, বিল্ডিং আঁকতে পারে, কিন্তু দে ক্যানট ডিফাইন দ্য প্রজেকশন, এন্ড দ্যাটস ওয়াই দে কাম টু জিওগ্রাফি যখন এই ব্যাপারগুলো প্রয়োজন হয়। তো সুতরাং these are some of the fundamental concept. এখন ম্যাথমেটিক্স ব্যবহার করে কি করা হচ্ছে, এই পৃথিবীর সেন্টারকে যেমন কল্পনা করা হচ্ছে, এবং পৃথিবীর এই গ্র্যাটিকিউল গুলোকেও, মানে এটা পৃথিবীর কোথাও এই দাগগুলো নাই, বাট এইগুলো সবই আসলে ইমাজিনারি লাইনস ইউ ক্যান থিঙ্ক অফ। কিন্তু ইমাজিনারি লাইন হলেও এটার কিছু কিছু ডিমার্কেশন আছে, যেমন গ্রিনউইচ শহরে গেলে ওখানে যে মান মন্দির আছে সেইখানে 0 ডিগ্রি কোথায় সেটা স্পেসিফিক্যালি বলা আছে, আর কিছু কিছু জায়গায় মনুমেন্ট আছে, কিছু কিছু জায়গায় পার্মানেন্ট মার্কার আছে, সেখান থেকে বোঝা যায় যে আমরা কোথায় আছি বা ওই জায়গাটা কোঅর্ডিনেটস কি। কিন্তু
বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে ইমাজিনারি গ্রিড বা ইমাজিনারি গ্র্যাটিকুল, ইমাজিনারি লাইন্স, কিন্তু ম্যাথামেটিক্যালি এগুলোকে কনস্ট্রাক্ট করা হয়। এর বেশ কিছু রিজন আছে, সেই জায়গাটা আমরা হয়তো আরো পরে বলবো। কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এইটা পৃথিবী তো গোল, কিন্তু আমরা যখন ম্যাপ আঁকছি সেটা হচ্ছে ফ্ল্যাট। সো এই ফ্ল্যাট জায়গায় যখন এই গোল জিনিসকে আঁকা হচ্ছে তখন দেয়ার আর সাম চ্যালেঞ্জ। নাম্বার ওয়ান চ্যালেঞ্জ হলো যে গোল করে আঁকলে মানে আঁকা যায়, কিন্তু যেমন সারা পৃথিবীকে একসঙ্গে আঁকা যায় না। অথবা যখন কোন একটা দেশের বা কোন একটা উপমহাদেশের বা মহাদেশের অংশ আঁকা হয় তখনও এটা এত বড় যে অনেক সময় হচ্ছে যে গোলকের ভিত্তিতে পুরোটা দেখা যায় না। সো ওই সময় এটাকে ফ্ল্যাট সারফেসে আঁকার জিনিস দাঁড়ায়। ইনফ্যাক্ট যেহেতু আমরা ফ্ল্যাট পেপার ব্যবহার করি সেই কারণেই আমাদের করতে হয়। ইভেন কম্পিউটারে যখন আমরা ম্যাপ দেখি ইটস এ ফ্ল্যাট সারফেস। সো যেই কারণে এই গোল জিনিসকে যখন আমি ফ্ল্যাট সারফেসে আঁকবো বা দেখাতে চাইবো বা দেখতে চাইবো তখনই হচ্ছে আমাদের এই প্রজেকশনকে বলতে হয় প্রজেক্ট করতে হয়, প্রজেকশন করতে হয়, বা গ্র্যাটিকুল গুলোকে আমাকে প্রজেক্ট করে ফ্ল্যাট সারফেসে নিয়ে আসতে হয়। এবং যখন আমরা ফ্ল্যাট সারফেসে নিচ্ছি এইটা নেয়ার ক্ষেত্রে কিছু কিছু ঝামেলা তৈরি হয়। যখন এটা ফ্ল্যাট করা হয় তখন কখনো কখনো দেখা যায় যে পৃথিবীর যে আকার সেটা চেঞ্জ হয়ে গেছে। ওটা যখন আমরা আবার আঁকি, আঁকার পরে আবার এরিয়া মেজার করতে পারি, সেই এরিয়া চেঞ্জ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। সো এবং সেই সব নানান কারণে কি হয় যে বিভিন্ন রকম আবার প্রজেকশন সিস্টেম আছে এবং এক এক প্রজেকশন সিস্টেম এক একটা কাজে আসে। কিন্তু তার মানে প্রজেকশন কি? প্রজেকশন হচ্ছে এই যে পৃথিবীর যে স্ফেরয়েড বা গোলক যেটা আছে সেই গোলকের যে ইমাজিনারি গ্রিড, সেই গ্রিডটাকে ফ্ল্যাট সারফেসে আঁকার যে ম্যাথমেটিক্যাল কনস্ট্রাকশন, সেই জিনিসগুলোই হচ্ছে আমার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। সো এইটাও একটা কোঅর্ডিনেট সিস্টেম, and then আরেকটা হচ্ছে আমাদের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। সো এখন আমরা যদি দেখি যে let me go back to this one. Okay. Alright. So তার মানে হলো যে নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যেটা হচ্ছে এক্স ওয়াই দিয়ে আমরা কোন একটা স্পেসকে ডিফাইন করে যেটা জিওমেট্রিতে ব্যবহার করি, সেই কার্টেসিয়ান জিওমেট্রি দিয়ে এক্স ওয়াই সিস্টেমের মাধ্যমে আমরা পৃথিবীর জায়গাকে বা যে কোনো ল্যান্ডের মেজারমেন্টকে দেখি। সো সিমিলার ওয়েতে আমরা যদি চিন্তা করি সিম্পলিফাইড ফরম্যাটে পৃথিবীকেও আসলে এক্স ওয়াই কোঅর্ডিনেটে ভাগ করা হয়। এটার বিভিন্ন নাম আছে কিন্তু কনসেপচুয়ালি দিজ আর দ্য সেম। কিন্তু আমরা যখন মেজার করি মেজারমেন্টের ইউনিট হতে পারে ডিফারেন্ট। যেমন কখনো কখনো যখন আমরা বলছি ওয়ান, তো ওয়ান কুড বি 1 মিটার, it could be 1 mile, it could be 1 kilometer. So that means x আমি different measurement unit দিয়ে করতে পারি। ইভেন এই 1 হতে পারে ডিগ্রি। সো ইনফ্যাক্ট জিওগ্রাফিতে যখন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বলি বা গ্রিড করা হয় তখন যেহেতু 360 ডিগ্রি পৃথিবীর একটা গোলক, তো তখন আমরা ডিগ্রিতেও ভাগ করতে পারি। সো এটা ডিগ্রি, ডিগ্রির সাব হচ্ছে ডিগ্রি মিনিট, দেন একটা সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড সিস্টেমে ভাগ করা যায়, অথবা বিভিন্ন আদার ইউনিট যেমন মিটার্স বা কিলোমিটার্স এইসব ইউনিটে ভাগ করা হয়। এখন তার মানে যেই আলোচনা আমরা করেছি নর্মাল কোঅর্ডিনেট সিস্টেম বা জিওমেট্রির যে কোঅর্ডিনেট সিস্টেম কার্টেসিয়ান সিস্টেম, সেটার ইন প্যারালাল বা কনসেপচুয়ালি সিমিলার হলেও জিওগ্রাফিতে যখন আমরা বলছি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, সো এইটা ফর্মাল ডেফিনেশন যদি আমরা দেখি তাহলে হচ্ছে ইটস এ রেফারেন্স ফ্রেমওয়ার্ক দ্যাট ডিফাইন্স দ্য লোকেশন of a feature in the model of the earth. So যেহেতু গ্লোব হচ্ছে একটা স্ফেরয়েড, এটা অ্যাঙ্গুলার ডিস্টেন্সে এটা সাধারণত মেজারমেন্টটা দেওয়া হয় যেটা হচ্ছে ডিগ্রিজ। এটা যদি আমি একটা জাস্ট
ফিগার আমি ব্যবহার করেছি, যে পৃথিবীর সে 40 ডিগ্রি ওয়েস্ট 40 ডিগ্রি নর্থ, এটাকে যদি আমি এইভাবে গ্রিড হিসেবে চিন্তা করি, দেন উই ক্যান সে যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি বলি 40 ডিগ্রি ওয়েস্ট 40 ডিগ্রি নর্থ, সো মেবি সামহার অ্যারাউন্ড দিস, নর্থ আমেরিকা এবং ইউরোপের মাঝখানের কোন একটা জায়গাকে এটা ইন্ডিকেট করে। সো অন্যদিকে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কি, যেটা হলো projected coordinate system is generally flat and it contains a geographic coordinate system. So in other words, the projected coordinate system gulo is primarily based on a geographic coordinate system. So underlying একটা geographic coordinate system থাকে এবং সেইটাকে প্রজেক্ট করে যখন ফ্ল্যাট সারফেস আঁকা হয়, সেইটা ফ্ল্যাট যে অংশটা সেটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এবং এটা করা হয় সাধারণত ম্যাথামেটিক্স দিয়ে, এবং আমি ব্যক্তিগতভাবে ওই লেভেলের ম্যাথামেটিক্স জানি না বা বুঝি না, এবং সেটা করতে গেলে you will have to know trigonometric equations and many other thing. কিন্তু as a geographer, what you need to understand is that it is something like this, যে আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে এই পৃথিবীর এই অংশটাকে বা এই পয়েন্টটাকে যখন আমি একটা স্ফেরয়েডে দেখছি তখন এইভাবে বলা যায়, আবার আরেকটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে এই প্লেসটাকেই বলা যেতে পারে এক্স কোঅর্ডিনেটে মাইনাস এত মিটার, and then y coordinate system this is some meter. So একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু। সো যেহেতু y টা পজিটিভ, সো তার মানে বোঝা যাচ্ছে এটা পৃথিবীর নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর যেহেতু x নেগেটিভ তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন অংশে, মানে গ্রিনউইচ থেকে ওয়েস্টে, এবং কত মিটার ওয়েস্টে আছে সেইটা এখানে বোঝাচ্ছে, আর এটা কত মিটার নর্থে আছে সেটা বোঝাচ্ছে। সো এখন আমরা যদি কমপ্লেক্সিটি গুলো অ্যাভয়েড করতে চাই, অথবা যেহেতু এটা অনেক কমপ্লিকেটেড থিং, ArcGIS এন্টারপ্রাইজ বা ArcGIS অ্যাজ এ প্ল্যাটফর্ম হোয়াট দে ট্রাই টু ডু, যে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করেছে, এবং পৃথিবীতে অনেক রকম, মানে কয়েকশো বা ইভেন কয়েক হাজার কোঅর্ডিনেট সিস্টেম আছে, এবং এইটা সম্পর্কে মানে জানতে গেলে বা বুঝতে গেলে মানে ইটসেলফ এ সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে জিওডেসি বলে একটা সাবজেক্ট আছে, যেটা যারা সার্ভেইং করে বা সিভিল ইঞ্জিনিয়ারিং করে তারা এই জিনিসগুলো আরো অনেক ডিটেলে স্টাডি করে। তো এখন নর্মাল ইউজারদের জন্য কি করেছে এসরি এবং হচ্ছে ইউরোপিয়ান পেট্রোলিয়াম সার্ভে গ্রুপ নামে একটা অর্গানাইজেশন আছে, এরা বলে ইপিএসজি। এরা পৃথিবীর যত কোঅর্ডিনেট সিস্টেম আছে এগুলোর একটা ডেটাবেস তৈরি করেছে, এবং সেইগুলোকে সিম্পল কয়েকটা আইডি বা নাম্বার দিয়ে প্রকাশ করেছে। সো আমরা ক্লাসিফিকেশনে পরে যাব, বা ওইটা গেলে ইউ মাইট বি লস্ট। সো যেই কারণে আমি বলবো যে one of the best way to understand of this coordinate system is to just look at the code, EPSG code বা YKID বলে যে আইডিটা আছে এটা বোঝা। আচ্ছা, এটা কি YKID কি? YK শব্দটার ফুল মিনিং হচ্ছে, সরি WKID, যেটা হচ্ছে ওয়েল নোন আইডি। এখন এই ওয়েল নোন আইডি কি, সেটা হলো যেমন ধরা যাক 4326, এবং এই নাম্বারটা অনেক জায়গায় ইউ উইল এনকাউন্টার, যে এবং এটাকে অনেক ক্ষেত্রে আরেকটা বলা হয় হচ্ছে স্পেশাল রেফারেন্স। এই শব্দগুলো আসবে পরে। অনেক জায়গায় কোঅর্ডিনেট সিস্টেম যেটা বা কম্পিউটার প্রজেকশন, সেটাকে বলা হয় হচ্ছে স্পেশাল রেফারেন্স। সো স্পেশাল শব্দটার সাথে যেটা আছে স্পেস, সো স্পেস থেকে স্পেশাল। সো স্পেশাল রেফারেন্স মানে হচ্ছে মানে পৃথিবীর কোন জায়গায় জিনিসটা আছে, স্পেসে কোথায় আছে, এবং সেইটা আর কোঅর্ডিনেট সিস্টেম আসলে একই। সো অনেক সময় এটাকে স্পেশাল রেফারেন্স হিসেবে বলা হয়, অনেক ক্ষেত্রে এটা YKID থাকে, অনেক ক্ষেত্রে GCA বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, অনেক সময় ইট কুড বি
জাস্ট এ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। সো নানান রকম টার্মস গুলো আসবে, কিন্তু আই থিঙ্ক যে বেস্ট অপশন টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য YKID। এখন এই YKID এর একটা সাইট আছে, লেট মি গো দেয়ার। এই যে EPSG যেটা বলছিলাম, ইউরোপিয়ান পেট্রোলিয়াম স্পেশাল গ্রুপ, এটাও আসলে একটা এজরির গ্রুপ। এজরির যে ইউজার গ্রুপ, সো ওরা এই ডেফিনেশন গুলো তৈরি করেছে। কিন্তু এই সাইটটা EPSG.io বলে একটা সাইট আছে, এটা ঠিক EPSG এর বোধহয় না, এটা হচ্ছে যে ম্যাপ টাইলার টিম নামে একটা গ্রুপ আছে তাদের। কিন্তু এখানে ধরা যাক এই যে এখানে যে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা দেখলাম, 4326, নাও এটা যদি আমরা সার্চ দেই 4326, then we can see যে এই 4326 EPSG কোড, এটার এলাবোরেশন হচ্ছে, এটাকে বলে WGS84, ওয়ার্ল্ড জিওডেটিক 1984, এবং এটা হচ্ছে জিপিএস এর যে কোঅর্ডিনেট সিস্টেম। আর জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, বা আমাদের যে নর্মাল মোবাইল ফোনে আমরা যেই ম্যাপ ব্যবহার করছি ওগুলো সাধারণত WGS84 এ ওরা হচ্ছে ডেটাগুলোকে রাখে। এবং এইটার ব্যাখ্যা এখানে পাওয়া যেতে পারে, এবং এখানে আমি যদি ক্লিক করি then I can find many other information. এবং WGS become very popular, স্পেশালি এটা 1984 এটা ডিফাইন করা হয়েছে। এর আগেও আরো অনেক কোঅর্ডিনেট সিস্টেম ছিল, বাট জিপিএস প্রধানত যখন আসে তখন, বা জিপিএস আসার আগে বেশিরভাগ কোঅর্ডিনেট সিস্টেম গুলো ছিল হচ্ছে কোনো একটা কন্টিনেন্টকে বা একটা দেশ স্পেসিফিক, কান্ট্রি স্পেসিফিক। বাট WGS প্রথম যখন জিপিএস এর কারণে, যেহেতু সারা পৃথিবীর সাপেক্ষে তারা হিসেব করছিল, সো দ্যাটস ওয়াই দে ডিফাইন WGS84, এবং এইটা গ্লোবালি ভেরি ওয়েল নোন বা ওয়েল ইউজড কোঅর্ডিনেট সিস্টেম। সো এইটা আসবে, এবং এখানে এটা হলো ইটস নট এ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এবং এইটার যে আরো বিস্তারিত বিবরণ সেটা এখানে পাওয়া যাবে। যেমন এজরির এখানে এই যে WGS এইটাকে ডিফাইন করার জন্য বেশ কিছু প্যারামিটারস আছে, সেটা এখান থেকে নেয়ার সুযোগ আছে, কিন্তু এই ডিটেলে যাওয়ার দরকার নেই। মানে মেইনলি আমি বলবো যেটা যেটা জানতে হবে সেটা হলো এই কোড। নাও এই কোডটা দেখা যায় কোথায়? এটা ArcGIS Pro তে দেখা যায়, আমি সেটা দেখাবো পরে যে কোথায় সেখান থেকে দেখা যায়। আচ্ছা, সো এই YKID টা খুব কাজে আসবে। এই ডেটাবেজে আরো যেটা করা যায়, সে আমি যদি এখানে যাই, লেট মি ট্রাই, এই যে এখানে বলছে কান্ট্রি বা কোঅর্ডিনেট সিস্টেমের নাম দিলেও এখানে পাওয়া যাবে। সো আমি যদি বাংলাদেশ দিই, and then we can search. So বাংলাদেশের ক্ষেত্রেও অনেকগুলো কোঅর্ডিনেট সিস্টেম আছে। সো ধরা যাক মেবি একটা ওয়েল নোন বা ওয়েল ইউজড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে এভারেস্ট, অথবা BTM বা বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার্স, সেটা ব্যবহার হয়, যেটা এইটা প্রথম যেটা দিয়েছে। সো এটারও একটা EPSG কোড আছে, 9678, এবং এটা কোথায় ব্যবহার হয় সেটার ব্যাখ্যা আছে। এবং এটাকে যদি আমি সিলেক্ট করি তখন সে এইটার যে রিলেটেড ইনফরমেশন আছে সেটা দেখাবে। কিন্তু এখানে এই BTM অথবা বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার্স যে কোঅর্ডিনেট সিস্টেমটা, সেইটা বেসড অন এ ডটাম, যেটা হচ্ছে গুলশান 303, মানে ওইখানে গুলশানে একটা পিলার আছে, সেই পিলারের যে ওখানে যে ডটাম বলতে হচ্ছে যে ওইটার যে হাইট, বা বলা যায় যে ওই গুলশানের ওই জায়গা থেকে পৃথিবীর কাল্পনিক যে কেন্দ্র, সেই কেন্দ্রের যে ডিস্টেন্স, তার ভিত্তিতে মেজার করে যে কোঅর্ডিনেট সিস্টেমটা বানানো হয়েছে সেটা হচ্ছে এই গুলশান 30 বেসড BTM। ওকে, এবং সেইখানে ফার্দার ডিটেলে গেলে উই ক্যান ফাইন্ড আউট যে এটার অরিজিন কি, এটার
কি বলে যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা কি। এখানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে এভারেস্ট 1830 এবং সেটার ভিত্তিতে এই কোঅর্ডিনেট সিস্টেম প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা তৈরি হয়েছে। সো দিস কুড বি এ ডেটাবেস বা গুড ডেটাবেস। এসরি যতগুলো কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করে সেইগুলোর বা ওরা ব্যবহার করে সেগুলোর সবগুলোই এইখানে পাওয়া যায়। এখানে আরো কিছু ফাংশনালিটি আছে, যেমন এখানে ট্রান্সফর্ম করা যায় একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমে নেওয়ার ক্ষেত্রে কিছু ফাংশনালিটি এখানে আছে। বাট প্রাইমারিলি মানে ইফ আই কাম টু নো এ নিউ কোঅর্ডিনেট সিস্টেম, তো সেটার নাম অথবা তার কোড যদি আমি জানি তাহলে এখানে আমরা সার্চ করতে পারি। ইনফ্যাক্ট এখানে যদি আমি কোড না জানি দেন ইউ ক্যান ইভেন সার্চ। সে ফর এক্সাম্পল যারা অস্ট্রেলিয়াতে আছে তাদের জন্য নতুন একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেটা হচ্ছে GDA 2020। সো GDA 2020 যদি আমি সার্চ দিই দেন এটার যে কোড EPSG কোড সেটা আমি পেয়ে যেতে পারি। এবং ইনফ্যাক্ট এখানে একাধিক আছে, এটারও কারণ আছে, বাট উই ক্যান ফাইন্ড আউট দ্য কোড হিয়ার, অথবা কোড যদি আমি জানি দেন উই ক্যান ফাইন্ড আউট দ্য প্রজেকশনের নাম এবং আদার ডিটেলস, এবং এইটা কিভাবে তৈরি হয়েছে, এটার ব্যাকএন্ডের বা এটা কি ধরনের প্রজেকশন সিস্টেম, এটা কি ধরনের ব্যবহার আছে, কোন কোন দেশে ব্যবহার হয়, সো এরকম কিছু ডিটেলস এখান থেকে পাওয়া যায়। সো এখন আমার মনে হয় যে একটা কাজ করা যায়, ইফ আই জাস্ট ওপেন ArcGIS Pro, ArcGIS Pro তে আমি দু একটা ডেটা দিয়ে দেখানোর চেষ্টা করি যে হোয়াট ইজ প্রজেকশন সিস্টেম বা কোঅর্ডিনেট সিস্টেম বা স্পেশাল রেফারেন্স। হ্যাঁ, সো এই নামগুলো ঘুরে ফিরে আসবে যতক্ষণে MS ইসে ওপেন হচ্ছে, তখন I can refer you to this resource. এসরি এর অনেকগুলো রিসোর্স আছে প্রজেকশন সিস্টেম নিয়ে, যারা ইন্টারেস্টেড ইউ ক্যান লার্ন মোর, and in fact I'm still learning. So এখানে বেশ কিছু টার্ম যেগুলো আমরা বললাম YKD, YKID বা GCS বা গ্রাউন্ড জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এগুলোর আমি কিছু মেটেরিয়াল এখান থেকে নিয়েছি, and then you can find additional details which can help you to clarify some of the confusions অথবা আরো কিছু বিস্তারিত যদি জানা দরকার হয়। So in fact এই well known text বা well known coordinate system এর ক্ষেত্রে এইখানে অনেক ক্ষেত্রে এমন ভাবে লেখাটা থাকে এটা বোঝা মুশকিল, বাট যখন আমরা এসরির ইনফরমেশন হিসেবে দেখি তখন sometimes it becomes easy to understand. আচ্ছা, এখানে today let me open, okay, maybe আমরা just গত সপ্তাহে যে প্রজেক্টটা ব্যবহার করেছি, let me just open that and then we can see some of the things in there. Okay, it's coming. আচ্ছা, এর মধ্যে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে কোঅর্ডিনেট সিস্টেমকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়, বাট আই থিঙ্ক যে দুটো না জানলেই নয়, বা মনে হয় যে ফান্ডামেন্টালি এটা বোঝা উচিত। একটা হলো যে যেহেতু মানে দুই ধরনের প্রজেকশন সিস্টেম বা প্রজেকশন সিস্টেম এইভাবে ক্লাসিফাই করা যায়, একটাকে বলা হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো হরাইজন্টাল বেসিক্যালি XY বা 2-dimensional স্পেসে যখন আমরা ভাগ করে দেখছি জিনিস, সারফেসের পয়েন্টস গুলোকে XY কোঅর্ডিনেটে দেখছি, ল্যাটিটিউড লঙ্গিটিউডে দেখছি, সেটা হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম। বাট উই ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট 3D ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো ভার্টিক্যালি কোন একটা জিনিসকে ডিফাইন করা যায়, অর্থাৎ দ্যাট মিনস হাইট ডিফাইন করার জন্য উই নিড এ ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর উই অলসো নিড এ হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম। বাট অনেক ক্ষেত্রে দুটো এমবেড করা থাকে একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, but you can have just vertical coordinate system and you can have a কি বলে যে horizontal. Vertical coordinate system is sometimes critical because vertical যেটাকে ডিফাইন করে যে কোন
কোনো একটা জায়গাকে 0 ধরে নেওয়া হয়, তার থেকে কতটুকু উপরে বা কতটুকু নিচে সেটা মেজার করা হয়। অনেক সময় দেখা যায় পৃথিবীর ঠিক উপরে, কিন্তু এলিভেশন কুড বি মাইনাস, কিন্তু সেই মাইনাসটা কিসের সাপেক্ষে? যেই রেফারেন্স পয়েন্টকে আমি চিন্তা করছি তার সাপেক্ষে ইট কুড বি দ্য মাইনাস ভ্যালু। সো কোথা থেকে ওই 0 পয়েন্টটাকে হিসেব করা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, সেটাও অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সো এটা হয়তো ভবিষ্যতে আমরা এনকাউন্টার করব। আচ্ছা, ArcGIS এ কয়েকভাবে কয়েকটা জায়গায় কোঅর্ডিনেট সিস্টেম বিকাম ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো যখন কোনো ফিচার ক্লাস তৈরি করা হয় তখন ডিফাইন করতে হয় যে আমার কোঅর্ডিনেট সিস্টেম কি হবে, অথবা যখন আমার কোনো একটা জিআইএস ডেটা আছে সেই ডেটার কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। আই থিঙ্ক যে এর আগে আমি দেখিয়েছিলাম যে উই ক্যান গো টু দ্য প্রপার্টি অফ এনি লেয়ার। তো প্রপার্টিতে গেলে সাধারণত we go to the source এর মধ্যে এখানে এসরি যে টার্মটা ব্যবহার করে, দ্যাট ইজ দে কল ইট স্পেশাল রেফারেন্স। এবং এই স্পেশাল রেফারেন্সের মধ্যে আমরা দেখতে পারি যে এই ডেটাটা যেটা আছে সেটা হলো WGS 1984 এ, এবং এটা হলো কি অ্যাঙ্গুলার ইউনিট হচ্ছে ডিগ্রি। সো এটা দেখেও বোঝা যায় যে ইটস এ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, and in fact এখানে বলাই আছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। এবং এটা ডটাম কি, এখানে স্ফেরয়েড, তারপর এটা সেমি মেজর এক্সিস, সেমি মাইনর এক্সিস, ইনভার্স ফ্ল্যাটেনিং, এই ধরনের ইনফরমেশনস গুলো আছে। কিন্তু এইটা সবকিছুই আসছে হচ্ছে এই 4326 এই নাম্বারটা দিলেই ইউ ক্যান find out in all these details. কিন্তু সাধারণত মানে you don't need to go to the database, এখানে আসলে we can see যে that's the coordinate system. আচ্ছা, এর বাইরেও আরো কয়েক জায়গায় কোঅর্ডিনেট সিস্টেম থাকে। যেমন যখনই আমরা কোনো একটা ম্যাপ আঁকি, ম্যাপ will have a projection system or coordinate system. So if you go to the property of this map, a ম্যাপের এখানে আছে কোঅর্ডিনেট সিস্টেম, এবং এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা দেখতে পারি যে এই ম্যাপের কারেন্ট এক্স ওয়াই বা কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে বেসড অন WGS 1984। ওকে, বাট এখানে আমরা দেখছি যে বেশ কিছু লেয়ারে এখানে WGS আছে, বাট আরেকটা জায়গায় আছে, একটা লেয়ারে আছে হচ্ছে WGS 84 but web marketers. Now কোনগুলো রিভার এবং ওয়ার্ল্ড টোপোগ্রাফিক ম্যাপ এইগুলোতে। সো ইফ উই ইন ফ্যাক্ট গো দেয়ার, এই যে ওয়ার্ল্ড টোপোগ্রাফিক ম্যাপ, ইফ ইউ গো টু দ্য প্রপার্টিজ অফ ইট, এইখানেও এটার স্পেশাল রেফারেন্স আছে, বাট ইফ আই জাস্ট এক্সপ্যান্ড ইট, সো এখানে দেখা যাচ্ছে দুটো কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম which is based on WGS 84, এবং ওইটার YKID হচ্ছে 4326, কিন্তু এটা যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সেটা হচ্ছে, এটাকে বলছে ওয়েব মার্কেটার্স বা WGS 1984 ওয়েব মার্কেটার্স। সো মেইনলি হলো ইটস এ ওয়েব মার্কেটার্স, এবং ওয়েব মার্কেটার্স আর হচ্ছে কার্টেসিয়ান সিস্টেম অলমোস্ট সেম। সো সারা পৃথিবীর গ্র্যাটিকুলকে পৃথিবীকে বিভিন্ন কয়েকটা গ্রিডে ভাগ করা হয়, এবং পুরো ফ্ল্যাট আর্থকে সেখানে দেখানো হয়। ইনফ্যাক্ট এই ওয়েব মার্কেটার্স এর আগে যেই প্রজেকশন বলা হয় এটা হলো মার্কেটার্স প্রজেকশন। সো মার্কেটার প্রজেকশন দিয়ে যদি আমি সার্চ দেই, সো এইটাকে আরো ওই যে বলছিলাম যে আরো বেশ কিছু ইন্টারেস্টিং টার্ম আছে। ইটস এ সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। সো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বলতে এই পৃথিবীকে এই যে এইভাবে মানে একটা সিলিন্ডারের মতো কল্পনা যদি আমরা করি, তারপরে সেই সিলিন্ডারকে আমি যদি ফ্ল্যাট করি, দেন উই ক্যান ড্র দিস। কিন্তু এইটা আবার চিন্তা করা হয় যে দেয়ার ওয়াজ দ্য লাইট সোর্স, পৃথিবীর ঠিক কেন্দ্র থেকে একটা লাইট সোর্স বেরিয়েছে, এবং পৃথিবীর এই গ্রিডের ছায়া সেই সারফেসের উপরে বা সিলিন্ডারের মধ্যে পড়েছে, তারপর সেই সিলিন্ডারকে আমরা ফ্ল্যাট করেছি, এবং তার ভিত্তিতে হচ্ছে
এই সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আঁকা হয়। কিন্তু it appears যে ওয়েবে যখন আমরা বলছি, ওয়েবে যখন আমরা ম্যাপ প্রেজেন্ট করছি, তখন it become very useful. So যেমন গুগল ম্যাপ যখন আমরা দেখি, গুগল ম্যাপ is based on ওয়েব মার্কেটার্স বা মার্কেটার্স প্রজেকশন। নাও এই মার্কেটার্স প্রজেকশন নামটা এসছে একজন কার্টোগ্রাফারের নামে, তার পুরো নামটা হচ্ছে it's taking some time. ওকে, এই ভদ্রলোকের নামটা তো দেখা উচিত। মার্কেটার্স প্রজেকশন, and Britannica. All right, so এই যে Gerardus Marketer, so এই ভদ্রলোক 1569 এই প্রজেকশনকে ডিফাইন করেছিল এবং তার নামে এটা বলা হয়েছে ইটস এ মার্কেটার প্রজেকশন। এবং সেই মার্কেটার্স প্রথমত আগে ফ্ল্যাট সারফেসে বা বড় পৃথিবীর ম্যাপ আঁকার জন্য এটা করা হতো, and then it becomes the standard for the web, and that's why they call it ওয়েব মার্কেটার্স। এবং এই ওয়েব মার্কেটার্সটা এইখানে WGS 1984 এর ওয়েব মার্কেটার্স, যেটা এসডির বেশিরভাগ লেয়ার বা ওয়েব ম্যাপে যত লেয়ার ব্যবহার হয়, দিস ইজ কাইন্ড অফ দ্য স্ট্যান্ডার্ড প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, বাট এটার যে আন্ডারলাইং জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট ইজ WGS 84। এখন WGS 84 এর যে GCS সেটার ডেফিনেশন এখানে আছে, আবার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সেটাও এই বেসড অন এটা, এবং সেইটার এডিশনাল ডেফিনেশন আছে। এবং এইখানে যে মেজারমেন্ট গুলো দ্যাট ইজ ইন মিটার। সো এখানে সিম্পলি লেট মি ডু দিস, if I change the coordinate system to web marketers, okay, so if I apply, so এখানে দেখা যায় এই যে এটা যে প্রজেকশন সিস্টেম এটা চেঞ্জ হয়ে গেল। And then one of the way to understand is that এইখানে we can see in meter. So let me see in the meter. So আমরা যখন কোনো একটা জায়গা এঁকেছি, যেমন সিরাজগঞ্জ শহরের উপরে যদি আমি যাই, সিরাজগঞ্জ শহর, সো এইখানে আমরা দেখছি there are some east, সো অথবা আমি যখন মাউসটা সরাচ্ছি, এই যে এখানে এই নাম্বারটা is updating. So that means আমি যদি উত্তরে যাই তাহলে ল্যাটিটিউড বা নর্থের যে নাম্বারগুলো দ্যাট ইজ ইনক্রিজিং। আমি যদি বামে যাই তাহলে হচ্ছে যে এক্স এর যে ভ্যালু দ্যাট ইজ ডিক্রিজিং, ডানে গেলে এক্স উইল ইনক্রিজ। সো মিনিং আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করি, উই ক্যান ফাইন্ড অ্যান এক্স অ্যান্ড ওয়াই। সো সো তার মানে এখন আমি যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখছি দ্যাট ইজ বেসড অন ওয়েব মার্কেটার্স। কিন্তু এই জায়গাটাকেই যদি আমি চেঞ্জ করে দেই, ইনফ্যাক্ট এখান থেকে সরাসরি ইনফ্যাক্ট আমি ইয়েই দেখতে পারি ডিগ্রি মিনিট সেকেন্ড যদি আমি দেখি, দেন উই ক্যান অলসো সি দ্য সেম ইনফরমেশন। যখন আমি নর্থের দিকে যাচ্ছি, নর্থের যে ডিগ্রি মিনিট বা এখানে সেকেন্ড বাড়ছে, কিন্তু আমি যদি আরো জুম আউট করে আরো বেশি দূরে যাই দেন মিনিট ডিগ্রি সবই চেঞ্জ হয়ে যাবে। দক্ষিণে গেলে এটা চেঞ্জ হবে, বামে গেলে ডানে গেলে এটা চেঞ্জ হবে। সো দেয়ারফর দিস ইজ এ গুড প্লেস যেটার মাধ্যমে উই ক্যান সি দ্য কোঅর্ডিনেট সিস্টেম অফ এনি প্লেস। সো ডেসিমেল ডিগ্রি ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন, যেখানে ডিগ্রি মিনিট সেকেন্ডকে শুধুমাত্র মানে দশমিকে বের করা হয়, এবং দ্যাট ইজ অলসো ইউজফুল সামটাইমস। And then মিটারে যেটা আমরা বলছিলাম যে উই ক্যান সি ইন মিটার, বাট জেনারেলি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এটা হচ্ছে মিটারে দেয়া থাকে। সো যদি আমরা সে নতুন ম্যাপ তৈরি করি, অথবা এইখানে যদি আমরা এটাকে মিটার রাখি এবং আমরা অন্য কোনো লেয়ার অ্যাড করি, দেন we can see specific
ল্যাটিটিউড লঙ্গিটিউড অথবা মিটারের যে ভ্যালু সেটা। এখানে তার মানে হচ্ছে এই ম্যাপের যে প্রজেকশন সিস্টেম সেইটা একরকম হতে পারে, কিন্তু এখানে লেয়ার, এক একটা লেয়ারের এক এক রকম কোঅর্ডিনেট সিস্টেম থাকতে পারে। দ্যাট মিনস এখানে কোনো একটা ম্যাপের মধ্যে মাল্টিপল, সে আমার 10টা কোঅর্ডিনেট সিস্টেমের বা 10 টাইপের প্রজেকশনের ডেটা থাকতে পারে। আমরা পরের সেশনে যেটা দেখব যে এখানে মানে আগে যখন আমরা আর্কম্যাপ ব্যবহার করতাম, সো উই হ্যাড টু ডু লট অফ থিংস লাইক ম্যাপের যে ট্রান্সফরমেশন প্যারামিটার সেগুলো এন্টার করতে হতো এক প্রজেকশন থেকে আরেক প্রজেকশনে যাওয়ার জন্য। এক্স এর ডিফারেন্স বা ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড এগুলো হচ্ছে ইনপুট দিতে হতো। বাট এখন যেহেতু ওরা ডেটাবেস করে ফেলেছে, সো বেশিরভাগ ডেটা ইজ বেসিক্যালি নোন। সো ও যেটা করে যে অন দ্য ফ্লাই they apply a transformation parameters. But আমরা যদি এইটার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যাই, এখানে আরেকটা ট্যাব আছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন অ্যাডটা হয় তখন যখন কোনো একটা মানে ডিফারেন্ট কোনো কোঅর্ডিনেট সিস্টেমের ডেটা আসে, তখন on the fly it applies some parameters, অথবা you can manually transform coordinate system, এবং যখন এই ট্রান্সফরমেশনটা প্রপারলি হয় তখন দুটো ডেটা the match well. Next session I will try to get some data from few different coordinate system, এবং আমরা দেখবো যে একটার সাথে আরেকটা এটা ম্যাচ করে কিনা বা কিভাবে এটা ম্যাচ করে। বা আরেকভাবে যেটা করা যায়, যেমন এটা আমার WGS এর ডেটা আছে, এই ডেটাকে আরেক কোঅর্ডিনেট সিস্টেমে আমি যদি ট্রান্সফর্ম করতে চাই, সো হাউ উই ডু দ্যাট। অথবা ধরা যাক আমার একটা ডেটা আছে BTM এ বা UTM এ আছে, সেইখান থেকে আমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে নিব, দেন হাউ উই ডু দ্যাট। সো সেইটা আমরা হচ্ছে পরের সেশনে দেখব। কিন্তু আপাতত যেটা আমি বলতে চাইছিলাম সেটা হলো যে আমরা দেখেছি যে ডট বা পয়েন্ট দিয়ে আমরা পৃথিবীর লোকেশনকে ডিফাইন করি, বা জিওমেট্রি, পয়েন্ট থেকে হচ্ছে লাইন, লাইন থেকে পলিগন, এগুলো তৈরি হয়। কিন্তু সেই পয়েন্টের সাথে জিওমেট্রি বা লোকেশনের ইনফরমেশন গুলো থাকছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড অথবা এক্স ওয়াই বা অ্যাঙ্গুলার ইউনিট বা অ্যাঙ্গুলার মেজারমেন্ট, নানানভাবে যেভাবেই আমি ডিফাইন করি না কেন, সেই লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই লোকেশন ডিফাইন করার জন্যই we need special reference, এবং স্পেশাল রেফারেন্স ইজ নাথিং বাট দ্য কোঅর্ডিনেট সিস্টেম, এবং কোঅর্ডিনেট সিস্টেমের বিভিন্ন রকম ক্লাসিফিকেশন। প্রজেকশন সিস্টেমকে আরেকভাবে দেখা যায়, সেটা হলো যে যখন প্রজেকশন সিস্টেম চেঞ্জ হয়ে যায়, যেমন এখন আমি যেভাবে দেখছি এই পৃথিবীটাকে, এটা আছে হলো web marketers. So if I change this to something else, a coordinate system, এখানে এই পৃথিবীর ইনফ্যাক্ট এসির যত কোঅর্ডিনেট সিস্টেম আছে সেইগুলো এই যে এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এবং জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এটার মধ্যে আছে। সো আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন টাইপের কোঅর্ডিনেট সিস্টেম আছে, আচ্ছা maybe dramatic হবে if we do it based on projected coordinate system. So worldwide, maybe one of the famous azimuthal equidistance, that is popular as well. সো এরকম করলে যেটা হচ্ছে এই পৃথিবীর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা এটা প্রেজেন্টেশন ইজ চেঞ্জিং, এবং এইখানে চাইলে গ্রেটিকুল আঁকা যায়। সো মেবি আই উইল নট স্পেন্ড টাইম অন দ্যাট, বাট এই পুরো পৃথিবীর প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইফ আই চেঞ্জ ইট টু সামথিং এলস, সে বোনস প্রজেকশন, এন্ড ইফ আই অ্যাপ্লাই ইট, সো সেখানেও এটার প্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে, এটা অনেকটা হার্ট শেপের মতো।
So that means you can now zoom in and do other things. So again, as I said, যে যখন আমি ছোট স্পেসে আছি, it doesn't always make it big difference. But যখন আমি পুরো পৃথিবীটাকে একসঙ্গে দেখছি, প্রজেকশন সিস্টেম যখন চেঞ্জ হয়ে যায়, এটার শেপ, ডিস্টেন্স এবং অ্যাঙ্গুলার ডিস্টেন্স সহ নানান কিছু অনেক রকম করে চেঞ্জ হয়ে যায়। এবং এইখানে so Robinson is also a popular projection that you know, এটা অনেকটা মানে ওয়েব মার্কেটার্স এর মতো, বাট ওয়েব মার্কেটার্স এর চেয়ে আই থিঙ্ক ইটস রিজনেবল। ফর এক্সাম্পল, এই যখন আমরা এই ধরনের প্রজেকশন সিস্টেম ব্যবহার করি, তখন দেখা যায় যে কিছু কিছু জায়গা অনেক বড় দেখায়, যেমন রাশিয়া এই ম্যাপে অনেক বড় দেখায় বা গ্রিনল্যান্ড অনেক বড় দেখায়, কিন্তু টেকনিক্যালি তারা এত বড় না, কিন্তু জাস্ট প্রজেকশন সিস্টেমের কারণে এটা এত বড় বা ছোট দেখায়। সো এই ব্যাপারগুলো আমার ধারণা যারা জিওগ্রাফার তারা অনেকটুকু জানে, বা যারা জানে না, they might explore further to understand the different type of projection. But I think that one of the best way to learn is to play with different projections. So that means you have kind of list of all the projections you can use. আমি আরেকটা শুধু যেটা দেখাই, যেমন ওয়ার্ল্ড ওয়াইড ইউটিএম একটা পপুলার ওয়ান, এবং ইউটিএম দিয়ে হচ্ছে ওয়ার্ল্ড ট্রান্সভার্স মার্কেটার্স বলে। সো সারা পৃথিবীকে বিভিন্ন রকম জোনে ভাগ করা হয়েছে। যেমন বাংলাদেশ পড়েছে হচ্ছে জোন 45 and 46 নর্থে, এবং let me see if I can find one. আচ্ছা, ইউটিএম আচ্ছা এইভাবে northern hemisphere, so we can see WGS 84 zone 46 and 45 north. So যদি আমি এই প্রজেকশনের পৃথিবীকে দেখি, then it will be a different presentation. But if I zoom into Bangladesh, that space would be much more visible. So এখানে যেটা হয় যে এজের দিকে এইটার কিছু ভালো দেখায় না। তো এটা সাধারণত 6 ডিগ্রি বাই 6 ডিগ্রি এরিয়াকে ভালোভাবে দেখানোর জন্য এটা করা হয়। তো এটা বাংলাদেশ মোটামুটি সেন্টারে। সো এইটা একটা যেমন আছে, আরেকটা আছে 45। তো বাংলাদেশের ওয়েস্টার্ন পার্ট 45 দিয়ে, ইস্টার্ন পার্ট 46 দিয়ে সাধারণত দেখা হয়। আর বিইউটিএম যেটা, সেটা হলো বাংলাদেশের মাঝখানে একটা লাইনকে কল্পনা করে পুরো বাংলাদেশকে একটা প্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে। So that means what I would suggest যে অত complexity না জেনেও you can just change different projection system and see the effect, you know, how the shape and area of the map is changing based on that. আর যে রেফারেন্স গুলো দেওয়া হয়েছে, লেকচার স্লাইড গুলো শেয়ার করা আছে, ওখানে বেশ কিছু লিংক আছে। So I suggest যে you better go and explore. তো আজকে আমাদের আলোচনার সময় শেষ। Maybe what I will request you to do, if you want, do some exercise yourself. Just open a ArcGIS Pro project and then look at any layer, এটার GCS কি বা এটার PCS কি, এবং সেইখান থেকে এটার YKID কি, এবং YKID থাকলে সেখানে PSG থেকে find out a bit more, এবং একই সাথে অন্য additional layer add করে you can see different effects. Okay. All right. So any question? Okay. No question. That's fine. এখানে আমি again যদি আমরা রিক্যাপ করি যে কোঅর্ডিনেট সিস্টেম এবং এর সাথে আমরা প্রজেকশন বা ম্যাপ প্রজেকশন নিয়ে মানে দেখছি যে এগুলো সিমিলার টার্ম, কিন্তু অনেক ক্ষেত্রে কনফিউজিং হতে পারে। বাট কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো বোঝাটা জরুরি। এবং স্পেশাল রেফারেন্স ইজ অ্যানাদার ওয়ে অফ ডিসক্রাইবিং অলমোস্ট দ্য সেম থিং। এটা যখন আমরা করছি তখন
এটা ডটাম লাগে, বা ডটামকে অনেক ক্ষেত্রে জিওডেটিক ডটাম বলে। এবং জিওডেটিক ডটাম যখন আমি ডিফাইন করি তখন উই হ্যাভ মেনি আদার টার্মস, লাইক আমার আই নিড টু নো দ্য সেমি মেজর এক্সিস, সেমি মাইনর এক্সিস, বা আমার সোর্স বা আমার রেফারেন্স পয়েন্ট, ফলস ইস্টিং, ফলস নর্থিং, এরকম নানান রকম টার্ম আছে। সো কেউ যদি ইন্টারেস্টেড হয়, আই উড হাইলি এনকারেজ যে ইউ ডিগ ডাউন এ বিট। কিন্তু প্রজেকশন সিস্টেম জানাটা মানে ভেরি ইম্পর্টেন্ট। এটা না জানলে ইউ উইল বি লস্ট। ওকে, সো প্লে উইথ ইট and it will help you. Next session we'll talk about further about the projection system, and we will see some example. We'll also do some transformation, coordinate transformation, এবং অ্যালাইনমেন্টের কি ধরনের ইস্যু হয় এবং কিভাবে এগুলো রিসলভ করা যায়, কিভাবে ইভেন প্রজেক্ট করা যায় কোন একটা ফাইল যদি আননোন কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, সেটা কিভাবে ঠিক করা যায়, আর কিভাবে মানে ArcGIS প্রজেকশন হ্যান্ডেল করে। অনেক সময় অন দ্য ফ্লাই ইট অ্যাপ্লাই সাম কোঅর্ডিনেট সিস্টেম, এবং সেইখান থেকে আবার বের করে হাউ ইউ ট্রাবল শুট এন্ড থিংস লাইক দ্যাট। তো সেইটা আমরা হচ্ছে পরের সেশনে আলোচনা করব। So if you have any question you can ask, otherwise we'll see you in the next class. Okay, মিজান বলছিলেন যে few words for BTM. আচ্ছা, so BTM again যেটা বলছিলাম, বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার্স। সো বাংলাদেশের যেহেতু যে একটা মেইন প্রবলেম বলছিলাম যে বাংলাদেশের যদি আমি ইউটিএম হচ্ছে মোটামুটি WGS 84 এর যেরকম সারা পৃথিবীকে ডিফাইন করার জন্য জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, কিন্তু সারা পৃথিবীর সব জায়গায় প্রজেক্টেড ওয়েতে যখন প্রেজেন্ট করা হয় তখন সাধারণত ইউটিএম বা ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার্স প্রজেকশন ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশের উপর দিয়ে দুটো জোন গেছে, যেটা বললাম, একটা 45 জোন 45 আর একটা হচ্ছে জোন 46 নর্থ, এবং এটা বাংলাদেশকে মোটামুটি দুই ভাগে ভাগ করে। সো যখন বাংলাদেশকে আঁকতে হয় তখন 45 ব্যবহার করলে পশ্চিম অংশতে ডিস্টরশন বেশি থাকে, আবার 45 ব্যবহার করলে পূর্ব পাশে হচ্ছে ডিস্টরশন বেশি থাকে। তো এটার একটা কমন সলিউশন করার জন্য আই এম শিওর যে এই বিটিএমটাকে ডিজাইন করা হয়েছে। এটার মূল উদ্যোক্তা কারা ছিল আই এম নট শিওর, বাট মোস্ট লাইকলি ইটস সার্ভে অফ বাংলাদেশ, ওরা আর কি করেছে। কিন্তু আলটিমেটলি এটাকে ফর্মালাইজ করেছে এজরি নিজে। যেমন এইটার যদি এই বিটিএম এর বাংলাদেশ ট্রান্সভার্স মার্কেটার্স এর যদি অথরিটি দেখতে হয়, এটার অথরিটি কে, ইনফ্যাক্ট 9/7 এটাকে যদি আমরা এইখানে দেখি, if I change this map to আচ্ছা এখানে I think we can search, okay, based on ID, এবং এই যে বাংলাদেশ ন্যাশনাল গ্রিডের এইটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, লেটস সি। সো এটাকে যদি আমি জুম আউট করি, স্টিল উই সি যে এটা ইউটিএম এর মতোই, মানে বাইরের অনেক জায়গাকে সে দেখায় না, কিন্তু শুধু বাংলাদেশকে মাঝখানে রেখে এটা দেখায়। কিন্তু এটার যদি আমি ডিটেলসটা দেখি তখন উই ক্যান ফাইন্ড আউট যে ওকে, না এইখান থেকে দেখা যাচ্ছে না। আরেকটা করা যায়, যেমন ধরা যাক এই উপজেলা বাউন্ডারি, এটাকে যদি আমি we can export this data with that coordinate system, এবং environment output coordinate system, let me change it to the current map, and then let me export it. So এবার যদি
empty output, but we don't care. Mainly আমরা যেটা দেখতে চাই হচ্ছে স্পেশাল কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, স্পেশাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে হোয়াট উই সি যে এখানে এটা যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম সেটা হচ্ছে গুলশান 303, এটার ওয়াইকেআই ডেটা এবং এটার সেমি মেজর এক্সিস সেমি মাইনর এক্সিস এটা আছে। বাট এটা যেহেতু গুলশান 30, সো তার মানে গুলশানের ওপর দিয়ে যে লঙ্গিটিউডটা গেছে সেটাকে হচ্ছে প্রায় মানে সেন্টার ধরা হয়েছে, সেইখান থেকে আমরা মেজারমেন্টটা করছি এবং ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটোর মেজারমেন্টটা ওই গুলশানের যে বেঞ্চমার্ক আছে সেইখান থেকে হিসাব করা হচ্ছে। আর এখানে ট্রান্সভার্স মার্কেটার্স এর যে নর্মাল যে প্যারামিটার্স সেগুলোই ব্যবহার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র এটার যে সেন্টার সেই সেন্টারটা অ্যাডজাস্ট করা হয়েছে। But it is using almost the same logic as the UTM. বাট যখন আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করবো অনেক সময় ইউটিএম এবং বিটিএম এর পার্থক্য বোঝা মুশকিল হয়, কিন্তু ওই যখন আমি বাংলাদেশের এজের দিকে দেখব তখন হচ্ছে there will be some differences. And in fact এখানে there are coordinate system যেটা হলো যে ইভেন জোন স্পেসিফিক, বাংলাদেশের স্পেসিফিক কোনো জোনে, যেমন এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে I think there are some country-based system like national grid. So national grid এর মধ্যে if I go to say Bangladesh, there are many coordinate system, যেমন এখানে শুধু রংপুরের জন্য ডেফিনেশন আছে, ফরিদপুরের জন্য আছে বা কুমিল্লার জন্য আছে। So some specific, এটা different coordinate system, it's a Cassini, but you can have some localized one. But বাংলাদেশ যদি অ্যাজ এ হোল ড্র করতে হয় তখন আই উড সে যে মেবি দিস ইজ এ গুড ওয়ান। আবার আরেকটা আছে এটা কাছাকাছি বিটিএম এর কাছাকাছি, যেটা হচ্ছে 90 ডিগ্রি কে মাঝখানে ধরে তারপর এটাকে করা হয়েছে। বাট if you want to learn more about it, I suggest you go to the database EPSG and then find out more. All right, thank you. Noor Hussain Siddiq, আপনি বলেছেন হ্যাঁ বাংলাদেশ সার্ভে অফ বাংলাদেশ did it. Yes, you're right. But I think BTM is one of the well used coordinate system for Bangladesh. But originally মানে BTM এর আগে primarily সবাই ব্যবহার করতো ল্যাম্বার্ট কনফর্মাল কনিক বা ল্যাম্বার্ট প্রজেকশন, অনেক ক্ষেত্রে ব্যবহার হতো, অনেক ক্ষেত্রে ইউটিএম হতো বা ওই জোন ভিত্তিক যে ইউটিএমটা সেটা ছিল। আর এছাড়া যখন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম সেটা ছিল প্রাইমারিলি এভারেস্ট ভিত্তিক, এখন সেইটা হচ্ছে গুলশানের ওইটার মধ্যে হচ্ছে কনভার্ট করা হয়েছে। আগে এভারেস্ট 1930 বা 1830 ওটা ছিল হচ্ছে কালিয়ানপুর নামে একটা জায়গা আছে ইন্ডিয়ার, এবং সেই কালিয়ানপুরকে সেন্টার করে বা ওই জায়গার যে ডটাম তার ভিত্তিতে এভারেস্ট 1830 ছিল, এবং ওই এভারেস্ট 1830 ভিত্তিতে বেশিরভাগ কোঅর্ডিনেট সিস্টেম ছিল বাংলাদেশে। Alright, so that's it maybe for today. Next class আবার দেখা হবে, and then এর মধ্যে when the recording is ready I will share that. Thank you and good night.